নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো 2022-এর মামলা আমরা জানি এখনও পর্যন্ত 42 দিন পার করে গেলেও নিয়োগ করতে পারেনি। দিন আমরা আপডেট দিয়েছিলাম যে আগামী 5 তারিখে কন্টেম্প্ট মামলা উঠতে পারে, মোটামুটি সেরকম লিস্টেড ছিল, কিন্তু কোনো রকম সিরিয়াল নাম্বার ছিল না বা কোনো বেঞ্চ অ্যাসাইন করা ছিল না। তো সেই মতো আজকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো নিউজ বলতে পারি যে মামলাটি কিন্তু বেঞ্চ পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডায়েরি নাম্বার 64201 অফ 2025 শুভেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল। ডায়েরি নাম্বার দেওয়া আছে, কেস নাম্বার কন্টেম্প্ট মামলা এটি। প্রেজেন্ট অন, দেখুন 5 তারিখে কেসটি উঠছে কোথায়? অনারেবল জাস্টিস মিস্টার শ্রী নরসিম্হা এবং অনারেবল জাস্টিস এস চন্দুরকর স্যারের বেঞ্চে। কত নাম্বারে আছে? 19 নাম্বারে আছে। তার মানে সকাল সকালই কিন্তু মামলাটি উঠে যাবে 5 তারিখে। এবার এই যে কন্টেম্প্ট মামলাটি উঠতে চলেছে, ফার্স্ট আওয়ারে হিয়ারিংটা হবে। আশা করা যায়, আমরা আশা রাখতে পারি যে বারে বারে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালতের অর্ডারকে না মানার জন্য তো গৌতম বাবুর এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন অথবা জেল অথবা জরিমানা কিন্তু হতে পারে। এবার দেখার, 5 তারিখে যখন অলরেডি বেঞ্চ পেয়ে গেছে, সিরিয়াল নাম্বার এসে গেছে, এই যে মাঝে যে কয়েকটি দিন আছে এর মধ্যে প্যানেল দিয়ে এই অশান্তির হাত থেকে কি গৌতম পাল বাবু বাঁচতে পারেন, নাকি এই কন্টেম্প্টের জন্য অপেক্ষা করে বসে থাকবেন যে কখন কন্টেম্প্ট হবে, ওখানে গিয়ে আমরা বলবো যে হাইকোর্টে কেস পেন্ডিং আছে, যেটা শুনবে না। তো আলটিমেটলি দেখা যাক কী হতে চলেছে। তো আগামী 5 তারিখ বড় ভাইটাল দিন 20-22দের জন্য। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।